কটা বেজে গেল, এখন আসছে না কেন? কি রে, আজ সকালে পড়তে গেলি না কেন? স্যার অনেক ইম্পর্টেন্ট নোট দিয়েছে। তুই তো আমার ঘুমের ব্যাপারটা জানিসই, বল। যাই হোক, নোটগুলো তো দিয়ে দিস। আচ্ছা তা নিস, এই তুই এখনই নিয়ে নে তো। হ্যাঁ দে। আর শোন, কালকে সকালের মধ্যে কিন্তু আমাকে দিয়ে দিবি। ঠিক আছে। এটা দেখ। এটা কি? আগে তো কখনো দেখিনি, নতুন নতুন লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে সেফ কার্ড। বাবা আমার জন্য এই কার্ডটা নিয়ে এসেছে। জানিস তো, এই কার্ডটার না অনেক সুবিধা আছে। সুবিধা? ঠিক বুঝতে পারলাম না। ঠিক আছে, তোকে এবার বুঝিয়ে বলছি। এই কার্ডটার নাম হচ্ছে সেফ কার্ড। আর এই কার্ডটা আমাদের সব জায়গায় নিরাপদে রাখতে সাহায্য করবে। কিভাবে? তাহলে তোকে আমি আমার একটা ঘটনা বলছি। তোর আবার কি হয়েছিল? আর এই তো সেদিন স্কুল থেকে ভর্তি হয়ে যখন বাড়িতে এলাম, তখন দেখি আমার ব্যাগে অরিজিনাল ডকুমেন্টস গুলোই নেই। বলিস কি রে? হ্যাঁ, বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তারপর তারপর অল্প কিছুক্ষণ পরে বাড়ির মোবাইল একটা ফোন এলো। তখন জানতে পারি আমার ডকুমেন্টস গুলো পাওয়া গেছে। আর লোকটা এই সেভ কার্ডটা দেখে বাড়িতে যোগাযোগ করেছিল। বাবা সেদিনই গিয়ে সবকিছু নিয়ে এসেছে। নইলে পরে তুই ভাবতো থানা পুলিশ কত করতে হতো। তুই তো ঘটনাটা আমাকে আগে বলিসনি। খুব বাঁচা বেঁচে গেছিস। আর জিনিসটা তো দারুণ। হ্যাঁ, এছাড়াও ধর রাস্তায় কারোর যদি বিপদ হয় বা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই সেফ কার্ডের মাধ্যমে আশেপাশের সব লোকজনেরা বাড়ির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবে। বাহ, তাহলে তো এই কার্ডটা আমাদেরও বানিয়ে নিতে হবে। হ্যাঁ তা নিস। আর শুনেছি ডেভেলপড কান্ট্রিতে বাচ্চা থেকে বুড়ো সকলকেই রোগ সম্পর্কিত একটা কার্ড বহন করতে হয়। আমাদের দেশে এই সেফ কার্ডে সর্বপ্রথম এই সুবিধাটা দিচ্ছে। তাই নাকি? তাহলে বাবাকে বলে সবার জন্য এই কার্ডটা বানিয়ে নেব। আমরা তো সবাই বানিয়ে নিয়েছি, আপনারাও নিজেদের সুবিধা এবং সুরক্ষার জন্য এই কার্ডটি বানিয়ে নিন। আর হ্যাঁ, সবসময় কার্ডটি নিজেদের সঙ্গে রাখবেন, কারণ বিপদ কখনো বলে আসে না।